সব্বাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাধীনতার কি বলবো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে গিয়েছিলাম ঠিক বিকালবেলায় আমাদের গ্রামেরই স্কুল যেটা নাম হচ্ছে উত্তর ভারত চন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। তো সেখানে গেলাম, সেখানে গিয়ে আমরা পূজার প্রসাদ গ্রহণ করলাম। আমার সঙ্গে ছিল আমার গিন্নি এবং আমার ছেলে। তো প্রথমে গিয়েই ভালো করে পুজোর প্যান্ডেলগুলি দেখলাম এবং পুজোটা কীভাবে সুন্দর করে সাজিয়ে তুলেছে সেটা দেখলাম। ফুলগুলি, আহা কী সুন্দর ফুলগুলি সাজিয়ে তোলা হয়েছে এই পুজোর মধ্যে। সব্বাই আজকে খুব খুশি, কারণ আজকে অনেক বছর পরে, অর্থাৎ প্রায় 1 বছর পরে, অনেক বছর না 1 বছর পরে সরস্বতী মা আমাদের মাঝে এসেছেন, বিদ্যার দেবী। তো সবাই আজকে খুব এনজয় করছে। স্কুলের মধ্যে গিয়ে সেই পুরোনো দিনগুলির কথা মনে পড়ে যায়, যখন আমরা ক্লাস 11-এ ছিলাম, অর্থাৎ 2013-এর কথা বলছি। তো সেই দিনগুলি খুব মনে পড়ে যে 13 বা 14 এরকম একটা হবে, 2013 বা 14, তখন আমরা দায়িত্ব নিয়ে পুজোগুলি কমপ্লিট করতাম আর কি। তো এখন যারা নতুন 11-এ 12-এ আছে, 12-এ নেই 11-এ যারা আছে, তারা এই পুজোটা সুন্দরভাবে সম্পন্ন করছে সবার সহযোগিতায়। স্মৃতিগুলি মনে পড়ে গেলে অনেকদিন পরে আবার নতুন করে। গানের তালে তালে ছাত্রীরা কত সুন্দর কোমর দুলিয়ে নৃত্য প্রদর্শন করছে, নিয়ে নাচছে, খুব আনন্দ করছে। কিন্তু দুঃখের বিষয়, আমি সেই গানের কথাগুলি বা গানটা আমি দিতে পারছি না কপিরাইটের কারণে। তো সেজন্য যাই হোক, দৃশ্যটা দেখালাম আর কি। সরস্বতী পূজার আনন্দের দৃশ্য, কচি কাঁচা সবাই খুব 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 খুশি। সবাই আজকে আনন্দ করছে একদিনের জন্য, কারণ কালকে সকালে তো আবার সেই আগের মতো হয়ে যাবে, শেষ হয়ে যাবে সরস্বতী পূজার কাজ। তো এতদিন ধরে যে পরিশ্রম, ছাত্রছাত্রীরা মিলে সবাই মিলে মনের মধ্যে একটা আশা নিয়ে আছিল, তো সেটা আজকে সম্পন্ন হয়েছে। সেজন্য আজকে খুশির কোনো ঘাটতি নেই, সোজা কথা। আর গিয়েছিলাম বিকালবেলা গেলাম, পেট ভরি খাইলাম, কোনো অসুবিধা নেই। আর সত্য কথা বলতে কি, স্কুলটা এখন ফুলে ফলে, ফল নাই যদিও, ফুলে পরিপূর্ণ। খুব সুন্দর করে ফুল দিয়ে স্কুল মাঠটাকে সাজিয়ে তোলা হয়েছে। স্কুলের ভিতরে আমাদের সময় যদিও এত ফুল ছিল না, এখন ফুলের সংখ্যাটা খুব বেড়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। মাঝে মাঝে ভাবি যদি আবার পিছনে ফিরে যাইতে পারতাম, মানে সেই স্টুডেন্ট লাইফটা খুব এনজয় করতাম, কিন্তু খুব ভালো লাগতো আমার কাছে, কিন্তু সেটা তো সম্ভব না।